এই ভিডিওটি হচ্ছে যারা এখন বর্তমানে ষষ্ঠ শ্রেণীতে আসো, এটি তোমাদের জন্য। তোমাদের আরবি দ্বিতীয় যে বইটি রয়েছে, এই ভিডিওটি তোমাদের জন্য। তোমাদের আরবি দ্বিতীয়ের আজকে পড়া নিয়ে আসলাম। সুবিধা দেখো তোমাদের বইয়ে, এটা হচ্ছে তোমাদের বই। তারপর এখানে লেখা আছে দেখো, কাওয়াইতুল লুগাইতুল আরবিয়া দাখিল ষষ্ঠ শ্রেণী। এটা তোমাদের সূচিপত্র। এটা হচ্ছে প্রথম ইউনিট। তোমাদের প্রথম ইউনিটে বলা আছে, প্রথমটা হচ্ছে ইলমুস সরফ, তারিফুল ইলমুস সরফ। এটি হচ্ছে ইলমুস সরফ নিয়ে কি লেখা হয়েছে, ইলমুস সরফ। তাহলে এখানে কি লিখছে দেখো, ইলমুন। ইলমুন শব্দের অর্থ জ্ঞান, শাস্ত্র, জানা। এখানে তারপর আর সরফ শব্দের অর্থ পরিবর্তন, রূপান্তর ইত্যাদি। সুতরাং ইলমুস সরফ এর অর্থ হলো রূপান্তর সম্পর্কিত জ্ঞান। ইলমুস সরফ অর্থ হচ্ছে কি রূপান্তর সম্পর্কিত জ্ঞান। আর পরিভাষা কি বলা হয়, এই এখানে লিখছে দেখো, যে শাস্ত্রের উদ্দিষ্ট অর্থ মোতাবেক শব্দকে বিভিন্ন রূপ বা আকৃতিতে পরিবর্তন করা হয় তাকে ইলমুস সরফ বলা হয়। এখান থেকে এতটুকু হচ্ছে ইলমুস সরফ কাকে বলে। আর এটা হচ্ছে যেমন আন-নসরু থেকে এটা নসরা হয়েছে, আর তা থেকে ইয়ানসুর হয়েছে, এটি মাজির সিগা। আর এটি হচ্ছে কি মুজারে এর সিগা। যেমন কি এখান থেকে লিখছে ইয়ানসুর থেকে উনসুর, লাতুনসুর থেকে নাসিরুন। এভাবে কি গঠিত হয়েছে, একটি পথে এটি কি গঠিত হয়েছে। তারপর আছে হচ্ছে ইলমুস সরফ এর আলোচ্য বিষয়। তোমাদের এরপর আছে হচ্ছে ইলমুস সরফের আলোচ্য বিষয়। এটির লেখক অর্থাৎ এখানে লিখছে রূপান্তরশীল আরবি শব্দ বা পদসমূহ কাকে বলে যদি বলা হয় ইলমুস সরফের আলোচ্য বিষয় লেখো, তাহলে এটা লিখবে ইলমুস সরফের আলোচ্য বিষয় হলো রূপান্তরশীল আরবি শব্দ বা পদ। তারপর লিখছে কি রূপান্তরশীল শব্দ বা পদ বলতে আল ফায়লুল মুতাসাররফ তথা রূপান্তর সম্পর্কিত ক্রিয়া ও আল ইসমু মুতামাক্কানা এর এরাব গ্রহণকারী বিশিষ্ট উদ্দেশ্যগুলো লিখতে হবে না তোমাদের। তারপর আছে ইলমুস সরফের উদ্দেশ্য কারণ ইলমুস সরফ এটা কেন দেওয়া হয়েছে, এটি হচ্ছে ইলমুস সরফের উদ্দেশ্য হলো নির্ভুলভাবে আরবি শব্দ গঠন করতে, পড়তে এবং লিখতে। আরবি শব্দগুলো ভুল না হতে লিখতে ইলমুস সরফের উদ্দেশ্য। এর প্রশ্ন আছে তোমাদের এখানে অনুশীলনীতে দেখছে দুটি প্রশ্ন, ইলমুস সরফ কাকে বলে উদাহরণ সহ দাও, ইলমুস সরফের আলোচ্য বিষয় ও উদ্দেশ্য বর্ণনা করো। এই প্রশ্ন দুইটা উত্তর এখন তোমরা দেখে নিবা। এটি তোমাদের এখানে আছে, পেসেসে আছে। আমি তোমাদের এগুলো এখন আলাদাভাবে লিখে দেখাবো। তোমাদের 1 নম্বর প্রশ্নটি ইলমুস সরফ কাকে বলে উদাহরণ দাও। এই প্রশ্নটি আমরা দেখে নিব। প্রথমে আমরা এখানে পেসেস থেকে দেখে নিই, পেসেসে কীভাবে লেখা হয়েছে তা দেখে নিই, তারপর আমরা আনসার দেখব। আমাদেরকে প্রথমে জানা হয়েছে ইলমুস সরফ কাকে বলে। এখানে আমরা সর্বপ্রথম লিখব ইলমুন শব্দের অর্থ হচ্ছে জ্ঞান, আর সরফ শব্দের অর্থ হচ্ছে পরিবর্তন। ইলমুন শব্দের অর্থ জ্ঞান, এতটুকু লিখব ইত্যাদি। আর সরফ শব্দের অর্থ হচ্ছে কি পরিবর্তন, রূপান্তর ইত্যাদি, এটি লিখব। তারপর ইলমুস সরফ কাকে বলছিল, তখন আমরা লিখব যে শাস্ত্রে, এখান থেকে শুরু করে, যে শাস্ত্রের উদ্দিষ্ট অর্থ মোতাবেক শব্দকে বিভিন্ন রূপে ও আকৃতিতে পরিবর্তন করা হয় তাকে ইলমুস সরফ বলা হয়, এটি লিখব। এটি লিখলে আমাদের ফেসেস অনুযায়ী এটা হয়ে যাবে। যেমন উদাহরণ চেয়েছিল, যেমন উনসুরতে এখানে লিখছে নসরা থেকে ইয়ানসুর, এখানে তোমরা এইটা দিতে পারো নসরা থেকে ইয়ানসুর, এতটুকু লিখলে হবে। এবং আলাদাভাবে দেখো প্রশ্নটি কীভাবে হবে, এবং এখানে তোমরা আলাদাভাবে দেখতে পাচ্ছ এখানে কীভাবে লেখা হয়েছে। এখানে লেখা হয়েছে যে শাস্ত্রে শব্দের রূপান্তর ও বিভিন্ন প্রকার শব্দ গঠনের নিয়মাবলী সম্পর্কে আলোচনা করা হয় তাকে ইলমুস সরফ বলা হয়। উদাহরণ লিখছে ফাআলা, সে করছিল, ক্রিয়ামূলক, এগুলো লিখতে হবে না, সে করছিল লিখতে হবে। তারপর এখানে অপশন আছে ইয়াফালু সে করে বা করবে, এটা বর্তমান বা ভবিষ্যৎকালে পড়ে। এখানে এতগুলো দেওয়া নেই, তোমরা একটা দিলে হবে ফাআলা সে করছিল, এটা উদাহরণ হবে। ইয়াফালু সে করবে বা সে করে বা করবে, এটা দিলে হয়ে যাবে। আর এতগুলো দেওয়ার দরকার নেই, তবু আমি তোমাদের দিয়ে রাখলাম। তোমাদের যদি বেশি দেওয়ার ইচ্ছা হয় তাহলে এখান থেকে দিয়ে দিতে পারো। এখন 2 নম্বর প্রশ্নটি দেখে নিই। 2 নম্বরে কি বলা হয়েছে, তোমাদের 2 নম্বরে বলা হয়েছে ইলমুস সরফের উদ্দেশ্য ও আলোচ্য বিষয়। আমি একটু আগে তোমাদেরকে বলেছিলাম যে উদ্দেশ্য আর আলোচ্য বিষয়। এখানে উপরে আছে দেখো ইলমুস সরফের উদ্দেশ্য। ইলমুস সরফের উদ্দেশ্য কি, এই শব্দসমূহ, এই রূপান্তর শব্দ ও পদসমূহ। এখানে লেখা আছে, এটা তোমাদেরকে এখন আবার আলাদাভাবে দেখাচ্ছি। এই যে দেখো এখানে তোমাদেরকে লিখছি, দেখো এখানে ইলমুস সরফের উদ্দেশ্য আলোচ্য বিষয় বর্ণনা করা হলো।
উত্তর উদ্দেশ্য এলমুস সরফ অধ্যয়নের প্রধান উদ্দেশ্য হলো আরবি শব্দকে এটা হচ্ছে ওইখানে যেটা ছিল শব্দকে সঠিকভাবে রূপান্তর করা মানে পরিবর্তন করা এবং শব্দের ভুল প্রয়োগ থেকে জিহ্বা কলমকে রক্ষা করা। এর মাধ্যমে আরবি ভাষার বিশুদ্ধভাবে লেখা ও বলা সম্ভব হয়। এটি হচ্ছে ইলমুস সরফের উদ্দেশ্য আর আলোচ্য বিষয় হচ্ছে এখানে ইকলাম দেখো ইলমুস সরফ এর আলোচ্য বিষয় হলো ইলমুস সরফ এর প্রধান আলোচ্য বিষয় হলো শব্দ বিশেষ্য যে সকল এখান থেকে লিখতে হবে যে সকল শব্দের পরিবর্তন বা রূপান্তর ঘটে যেমন ক্রিয়া ফাআলা এর পরিবর্তনশীল বিশেষ্য ইসমে মুতাসাররফ আর এই হুরুফ এটি অবদ্ধ হুরুফ এর অপরিবর্তনশীল বিশেষ্য এগুলো লেখা দরকার নেই, শুধু তোমরা ফালাটা দিলে হবে, এই ফালা পরিবর্তনশীল এটা দিলে হবে, এগুলো দরকার নেই। তো আজকে এখানেই তোমাদের প্রথম অধ্যায় শেষ। দ্বিতীয় অধ্যায় নিয়ে আবার আলোচনা হবে পরবর্তী ভিডিওতে। এবং তোমাদের যদি অন্য বিষয় ভিডিও লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদের ওই বিষয়টা তাড়াতাড়ি নিয়ে আসতে পারবো। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।